ইটস লুক গুড। কত বড় হয়ে গেছে ভাই, আরো বড় হয়ে গেছে চুলটা। ফাইনালি এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। এই যে এখানে ফুটো হয়ে গেছে, ফুটো করে উদ্বোধন হচ্ছে। এটা কি হচ্ছে? আপনার আয়না। আমি তো এখানে ম্যাকডোনাল্ডসে চলে এসেছি আর দুটো বার্গার অর্ডার দিয়ে দিয়েছি, ম্যাকালু টিক্কি। সো এই হচ্ছে ফাইনাল লুক। প্রচন্ড বড় লাগছে ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো এই জাস্ট ক্যাফে আসলাম আর এই চলে এসেছে আমাদের যে টুকটাক যে শোপিসগুলো লাগানোর কাজ সেগুলো বাকি রয়েছে, সেগুলো আজকে হবে। আর কালকে যে জিনিসগুলো আনলাম সেগুলো আজকে সব ডিব্বায় ভরবো। আর আজকে মেইন জিনিস যেটা, আমার একটা হেয়ারের ট্রিটমেন্টও করাবো, এটা হচ্ছে হেয়ার বোটক্স ট্রিটমেন্ট। সেটা ফার্স্ট টাইম করবো অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমি তো হেয়ারে আগে স্মুথনিং, কেরাটিন দুটোই করিয়েছি, তো এইবার ভাবছি একটু ডিফারেন্ট কিছু করাবো। বোটক্স ট্রিটমেন্টটা খুবই মানে এখন ট্রেন্ডিং। বোটক্স ট্রিটমেন্টে নেই কোনো কেমিক্যালও দেয় না, ইউজ করে না, তো তাই ভাবলাম যে ওটা একবার ট্রাই করা যায়। আর স্মুথনিং, কেরাটিন তো অলরেডি আমি করেছি, আর কেরাটিন স্মুথনিংয়ে বেশি কেমিক্যাল ইউজ হয় যার জন্য হেয়ারটা খুবই ড্যামেজ হয়ে যায়। তো ভাবলাম বোটক্স ট্রিটমেন্ট করানো যাক। তো সিটি সেন্টার 2-তে যাবো। সিটি সেন্টার 2 হেড টার্নার্সে, ওখানে ভালো অফারও চলছে। এখানে আসলাম, এখন বাজে 3:30। তো এটা এখানে কাজ কখন হবে জানি না, কাজ শেষ হতে হতে মেবি 5টা-6টা বেজে যাবে। তো যেতে যেতে ওই 6টা-7টা বেজে যাবে। তো চেষ্টা করবো 7টার মধ্যে বেরিয়ে সিটি সেন্টারে যাওয়ার, তারপরে ট্রিটমেন্টটা হবে। এই যে নাও, এটা এখন লাগানো হবে। অর্ধেকটা খোলা হয়েছে, এই প্লাস্টিকটা প্রায় মনে হয় 2 মাস ধরে রয়েছে। গ্লজ আছে কিন্তু, হ্যাঁ গ্লজ আছে, এবার প্লাস্টিকের আঠা আছে। হ্যাঁ এই জন্য বলেছিলাম আগে খুলতে। ঠিক আছে, উঠে যাবে, ভালোই গ্লজ আছে। কেমন লাগছে অর্ধেকটা খোলা। সো ফাইনালি এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। এই যে এখানে ফুটো হয়ে গেছে, ফুটো করে দিয়েছি। হ্যাঁ, ক্র্যাক হয়নি না? না, ভালো ক্র্যাকের একটা ভয় ছিল। ভালো কোয়ালিটি। এইগুলো সব প্লাস্টিক করা রয়েছে, এখনো প্লাস্টিক কিনতে হবে। এই গোল্ডেনটার উপরে একটা করে লেয়ার রয়েছে। ফাইনালি এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে এই যে দরজাটা, গ্লসটা বোঝা যাচ্ছে, একদিকে প্লাস্টিক একদিকে প্লাস্টিক ছাড়া, এই প্লাস্টিক ছাড়া গ্লস। কি বলছো, আরেকটা উদ্বোধন হচ্ছে? কমলা ভেঙে যাবে না তো? দেখো বাহ, ওটা টাইট করা হয়নি তো এখনো। টাইট দেবে তো? হ্যাঁ টাইট দেবে তো, ওটাতে জাস্ট এমনি সেট আপ করেছে। রিভিস হাউস, এটা পুরো ক্লিন করতে হবে সারাদিন মিলে। এটা কোনো রকম পড়বে না তো? দেখো তুমি কিন্তু অন ক্যামেরায় বলছো, দেখো বলছো ওই অ্যাঙ্গেলে নাকি আটটা উপরে? ওই অ্যাঙ্গেলে কেন ভালো লাগবে না, ওই কেন বডিটা আছে তো। তাহলে এখানেই করো। দারুণ লাগছে। নেলি আপনার আয়না বলছি, কমলটা বেশি কনসিয়াস, বলছে দাঁড়াও আগে হয়ে যাক তারপরে। ঘূর্ণিঝড় আরো দুটো শোপিস আছে, ওটাও দুটো সেম, বাট ওটা কনফিউশন আছে এখানে। এটা আমরা কালকে রাতে ঠিক করেছি যে এখানেই ঠিক আছে না? একদম ভালো লাগছে। আমাদের ডিজাইনার পুরো একদম ফুল ফর্মে সবকিছু মেপে টেপে দিয়ে দিচ্ছে। ওই যে দাঁড়াও আগে হবে তারপর তুমি ব্লগে দেখাবে, নাহলে না। এটা ভালো, কিন্তু অ্যামাজনে জিনিসগুলো ভালোই হয়। হ্যাঁ, প্রাইসও রিজনেবল। শুধু ঘূর্ণিঝড়টা যেন এইখানে থাকে, যেন এই দিক থেকে ঘূর্ণিঝড়টা এই দিকে না আসে। এখানে এখন প্লাস্টিক খোলা হচ্ছে। অ্যান্ড এটা হয়েছে, এটা বেশ ভালো লাগছে। এই প্লাস্টিক খুলতে তো ভাই গন্ধ দিয়ে যাচ্ছে পুরো একদিন। হ্যাঁ, 2 মাসের আটকানো প্লাস্টিক। তো এতক্ষণে এই আমরা সময় পেলাম, এখন বাজে হচ্ছে 7টা। সব এই ঘরটা নোংরা করে চলে গেছিল। তো এখন 7টার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল হেড টার্নার্সে যাবো বলে, কারণ আমি হেয়ারটা করাবো। বাট এই হচ্ছে আপডেট, এইগুলো লাগিয়েছি আমরা আজকে। এখানে এইটা দুটো সেট ছিল, মানে দুটো, একটাই সেট, বাট দুটো লাগালে একটু বেশি গ্যাঞ্জাম লাগছে। সিম্পল শর্ট আর সিম্পল এটা লাগিয়েছি।
বেশ সুন্দর লাগছে, আমাদের তো ভালো লাগছে। আর এইটা সব থেকে বেশি ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে, এটা দারুণ লাগছে। এইটা হচ্ছে আমার হাইটের, আমি এটা দিয়ে মুখ দেখতে পাবো। এই যে লুকসটা এরকম আছে। এই দুটো আজকে লাগানো হয়েছে। এটা আমার মনে হচ্ছে পুরো রয়্যাল রয়্যাল একটা ব্যাপার আসছে। সবই হোয়াইট অ্যান্ড গোল্ডেনের, ভালো লাগছে এটা। আর একটা হয়েছে হোম। হোম। ও আর একটা নট একটা। আচ্ছা এই দরজাটা আজকে নিশ্চয়ই তোমরা এতদিন পর দেখতে পাচ্ছি যে দরজাটা চকচক করছে। চকচকে ব্যাপারটা এসেছে, কারণ এটা যে প্লাস্টিকটা ছিল সব আজকে টেনে টেনে তুলেছে, এই করতেই আজ সারাদিন লেগেছে। মেইন অ্যাট্রাকশন হচ্ছে রিভিজ হাউস। এখানটা হচ্ছে দুটো গাছ থাকবে। গাছ দুটো কোথায়? গাছ তো ওই ঘরে। এই যে রিভিজ হাউস, রিমি অ্যান্ড ওপি। আমি জানি না কতটা ক্যামেরা দেখানো যাচ্ছে। এটা পুরো গোল্ডেন গ্লজি আছে, যেহেতু লাইটটা পড়ছে বলে একটু মনে অন্যরকম লাগছে। রিফ্লেক্ট করছে। এই যে এই দুটো আমরা গাছ, মানে এই নিয়ে মানে 5টা সেট আমরা এই গাছ নিয়েছি, 5টা থেকে 6টা, বাথরুম, রান্নাঘর, এইখানে সব জায়গায়। তো এইটা যাবে এইখানে। এখন এটা কমপ্লিট লাগছে। দি রিভিজ হাউস, রিমি অ্যান্ড ওপি। DY4/2। তো এটা মানে টোটাল আমাদের যে ড্রিলিং এর কাজ সব আজকে কমপ্লিট হয়ে গেছে। এখান দিয়ে এই লুকটা এরকম লাগছে। রিভিজ হাউস D4/2। ম্যাডাম খুলুন। আসলে সকালেরও বেটার হয়ে যাবে, রাতে যেহেতু বাইরের লাইটটা অতটা নেই। তো আমার তো বেশ ভালো লাগে, সামনে দিয়ে ট্রান্সপারেন্ট বলে পুরো আরো ইয়েলো কালারটা বোঝা যাচ্ছে। একটু ডিফারেন্ট আই থিঙ্ক, নর্মাল যে লিমিটেড গুলো হয় না তার থেকে একটু আলাদা। মোটামুটি সব যা ড্রিলিং এর লাইটের কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। কালকে আমরা সব দশকর্মার জিনিস নেব, পরশুদিন ফলমূল নেব। খুবই এক্সাইটেড আর পাগলও হয়ে গেছি সব কেনাকাটি নিয়ে। তো এখন আমি যাবো, লেট হয়ে যাচ্ছে হেয়ারের বোটক্স ট্রিটমেন্ট করাতে। আমি খুব এক্সাইটেড। তো আমরা সিটি সেন্টার 2-তে পৌঁছে গেছি। এই যে ম্যাডামের জন্য আসতে হলো আজকে কি হেয়ার ট্রিটমেন্ট, তাই তো? তো এত প্রেশার, মানে মাথা কাজ করছে না, আমার পুরো মাথা ধরে রয়েছে। একটুখানি ঘুমালে ভালো হতো। ওই ঘুমাবি তাই? বাট 3 ঘন্টা 3 ঘন্টা? আর চুলটা করানোই হয়। 3 ঘন্টা তুমি বলবি না, বলে 2 ঘন্টা। সিরিয়াস? কবে বলে? তুমি 2 ঘন্টা। আজকে CC2 তুলনামূলকভাবে ফাঁকা। আজকে ফার্স্ট ডে অফ দ্য উইক। আর ইউ রেডি? একদম অনেকদিন ধরে, লাস্ট 3 to 4 মান্থস ধরে আমি রেডি রয়েছি। চুলটা আমি খুলতেও পারি না, এত বাজে অবস্থা। মেবি এই ফ্লোরেই না? হ্যাঁ এই ফ্লোরেই ডিপ। হেয়ারটা এখন আনম্যানেজেবল হয়ে গেছে। এই জায়গাটা পুরো নষ্ট। এখন কি বস? তারপর তারপরে স্টার্ট হবে ট্রিটমেন্ট। খাওয়া এত মাথা ধরে রয়েছে না, রেস্ট কি বলবো। ঘুম পাচ্ছে? ভালোই আছিস, কিন্তু আমার একটা দরকার ছিল এরকম। হেয়ার ওয়াশ ডান, এখনো 2.5 ঘন্টা। ফাইনালি বোটক্সটাই করাচ্ছি। একেবারে টর্চার করার জন্য তখন থেকে বলছি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। খেয়ে যা। এই যে আমার এখানে শুরু হয়ে গেছে কাজ। আর এই ম্যাডাম খেয়ে যা, খিদে পাচ্ছে তো, 8টা বেজে গেছে। এটা কি হচ্ছে র্যাপিং ভাই? এগুলো কি? তো বড় বড় লম্বা লম্বা। এই হচ্ছে আমার সিচুয়েশন। এই যে ল্যাপটপ খুলে বসে আছি, আর ম্যাডাম এখন 1 ঘন্টা। ভাই আমাকে এখন বার্থডে পার্টিতে যেতে হবে, ঠিক আছে? আমার দাদার বার্থডে পার্টি আছে, আর আমি ছেড়ে এখানে বসে আছি। কফি খেয়ে এবার কাপ রাখা নিয়ে খুঁজছে। হ্যাঁ যাই, আমি অ্যাকচুয়ালি আমার দাদার বার্থডে আছে আজকে, মাসির ছেলে। তো ওর বার্থডেটা তো এখানে 9টা বাজে, তো আমি 10টা 10:30টার সময় হয়তো একদিন যেতে পারি। তো ওর জন্য একটা গিফট কিনে নিয়ে আসি। কোনো এখন দোকান খোলা থাকবে না, ABRL বন্ধ হয়ে যাবে। দেখছি। এই যে আর তো কিছু পেলাম না, পারফিউমই পাচ্ছি।
এটা বেশ ভালো, 10% এক্সট্রাও রয়েছে এঙ্গেজ, তো এটাই ভাবছি নিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমার মাসির ছেলের বার্থডে আজকে, তো আমার তো সম্ভবই না, কেননা আমাদের গৃহপ্রবেশের জন্য ভীষণ চাপ, তারপরে রিমিও এখানে চলে এসেছে, তো আমি একটুখানি গিয়ে দেখা করে আসবো দাদার সাথে। তো দাদার জন্য একটা এই ছোট্ট একটা গিফট নিয়ে নিলাম। সো গিফট তো নেওয়া হয়ে গেছে অলরেডি, তো এখন একটা ম্যাকডোনাল্ডসে যাই, এই কারণে বার্গার পাইনি, সন্ধ্যা থেকে আমিও কিছু খাইনি, রিমিও কিছু খাইনি, তো প্যাক করে নিয়ে যাবো ভাবছি, ও তো ওখানে বসে রয়েছে। চলো। আমি তো এখানে ম্যাকডোনাল্ডসে চলে এসেছি, আর দুটো বার্গার অর্ডার দিয়ে দিয়েছি, ম্যাকালু টিক্কি, আর এখানে টেক অ্যাওয়ে করে দিয়েছি, ওয়েট করছি। অর্ডার ডান, অর্ডার ইজ রেডি, চলো নিয়ে যাওয়া যাক। তো আমার তো গিফট নেওয়া কমপ্লিট, ম্যাকডোনাল্ডসের বার্গারও নেওয়া কমপ্লিট, দেখি এবার ম্যাডামের কত দূর হয়েছে। আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেল, কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, ম্যাকডিতে যাওয়া কমপ্লিট হয়ে গেল, বাট ম্যাডামের এখন হয়নি, এখন ইস্ত্রি হচ্ছে, আয়রন সিজলার। তো এই যে আমি বসে বসে বোর হচ্ছি আর আমাদের ব্লগটা দেখছি আজকে এন্টারটেনের জন্য। এই যে আমি একা একা বসে আছি, আর এই দেখো, দাঁড়াও এটাকে বন্ধ করি। এই যে বাবা, হ্যাঁ ইটস লুক গুড। কত বড় হয়ে গেছে ভাই, আরো বড় হয়ে গেছে চুলটা। হ্যাঁ প্রচন্ড বড় হয়ে গেছে, আর কালারটা পুরো প্রমিনেন্ট হয়ে গেছে, তো মনে হচ্ছে না তুই নতুন কালার করেছিস মনে আজকে। মাই গডনেস, অনেকদিন পর স্ট্রেট হেয়ার দেখলাম, এটা কালকে আবার ওয়াশ হবে। ওরে বাবা, পুরো আমাকে পমেরিয়ান লাগছে। সো এই হচ্ছে ফাইনাল লুক, প্রচন্ড বড় লাগছে ভাই। পুরো হেভি হয়ে রয়েছে। হ্যালো পমেরিয়ান, হ্যালো কালচার পমেরিয়ান, ব্রাউন পমেরিয়ান, হ্যালো। তো এটা হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট, তার জন্য অনেকটা ভালো, মানে ওই যেমন স্ট্রেট করছিল না, চোখ জ্বলছিল, বেশ ভালো। তো তোমরা যারা যারা এরকম পমেরিয়ানের মতো চুল চাও, কারণের সাথে এসে কন্ট্যাক্ট করো, হেড টার্নার্সে এসে পুরো এরকম পমেরিয়ানের মতো চুল হয়ে যাবে। পুরো হেড টার্নার্স ফাঁকা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, শুধু এই যে আমি আর এই ম্যাডাম রয়েছে। দেখো পুরো সিটি সেন্টার ফাঁকা হয়ে গেছে। ছিলাম একজনের সাথে, যাচ্ছি একজনের সাথে। বাজে কথা কি কি সে কে সে? চুলটা কি ভালো লাগছে সেটা বল। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ নাও, চুলটা বড় হয়েছে কি? বার্গার আছে, আগে খাও, সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি। তো খাওয়াই হয়নি, ভুলে গেছি। তো এখন বাজে রাত্রি 10:30, আর এই যে আমরা দুজন বসে এখন সিটি সেন্টারে বসে বার্গার খাচ্ছি।